দিস ইজ সঞ্জু। কালকে থেকে আমাকে অনেকে মেসেজ করছে, দাদা শাকিব খানের নিরাপত্তার প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে একটা ভিডিও করুন। তো আমি ভাবলাম কি হয়েছে, অনেকে লিঙ্ক পাঠিয়েছে। একটা বুড়ো লোক, বয়স্ক লোক, তিনি বলছেন যে শাকিব খান বর্তমানে বাংলাদেশের অনেক উপরে চলে গেছে। শাকিব খানকে আটকানোর জন্য অনেকেই অনেকেই অনেক ফাঁদ পাততে পারে। তার কারণ হলো শাকিব খানকে যদি না থামাতে পারে তাহলে বাংলাদেশের অনেক আর্টিস্টদের নাকি খাবার বা কাজ কমে যাবে, তারা কাজ পাবে না। কারণ শাকিব খান বর্তমানে হাই স্ট্যান্ডার্ডে কাজ করছে। তো শাকিব খানকে সেফটি নিয়ে চলা উচিত, আর একটু চেক করে চলা উচিত, বা একটু সাবধানে চলা উচিত। দেখুন, আমি জানি না বাংলাদেশে এরকম আদৌ হয় কি না। আর তবে অনেকেই আরও দু তিনজন সুপারস্টারের নাম বলছিল, মান্না, সালমান শাহ, আরও আরও একজন দুজনের নাম। তাদের মৃত্যু নাকি স্বাভাবিক মৃত্যু ছিল না, তাদের নাকি অনেক, যাই হোক সেগুলো আমি জানি না। তো আমাকে বলছে যে এই নিরাপত্তা নিয়ে একটা ভিডিও করতে। দেখুন, অনেকেই দেখলাম নিরাপত্তা নিয়ে ভিডিও করেছে, বাট আমার ভিডিওটা একটু অন্যরকম হবে। আমি জানেন যে আমি স্রোতে গা ভাসাই না। আর ভিউসের জন্য যে 10-এ যেটা বলছে সেটা বললে তো ভিউজ আসবে, সেটাই বলে দিই, তা না। আমার পয়েন্ট অফ ভিউ একটু আলাদা। দেখুন, শাকিব খান বাংলাদেশের নিঃসন্দেহে বড় সুপারস্টার। তার শত্রু থাকতে পারে, তাকে ক্ষতি করার জন্য অনেক লোক থাকতে পারে, কারণ সে বাংলাদেশের একটা ব্র্যান্ড। আর যার ক্ষমতা বেশি তার পেছনে শত্রুও বেশি হয়, এটা জানি। আমাদের ইন্ডিয়া তো, বলিউডও এরকম হয়, থ্রেট দেয় অনেকেই। বাট এই যে বলা হচ্ছে তাকে সরকার থেকে গার্ড নিয়ে চলতে হবে, নিরাপত্তা নিয়ে ঘুরতে হবে, এই জিনিসগুলো আমার কাছে একটু অন্য ধরনের লাগছে। ব্যাপারটা হলো, দেখুন, আহ, শাকিব খান এখন ভালো কাজ করছে, সে বড় বড় কাজ করছে। আজকে যদি আপনারা সারা বাংলাদেশের অডিয়েন্স যারা শাকিব খানকে ভালোবাসেন, হয়তো বা ওনার ভালো করার জন্য এই কথাগুলো বলছেন। একজন লোক বলেছে ভিডিওতে এসে, ঠিক আছে, এটা আপনারা শেয়ার করছেন, পুরো বাংলাভাষী, বাংলাদেশ সবাই আওয়াজ তুলছেন যে শাকিব খানের নিরাপত্তা থাকা উচিত, হ্যান ত্যান। তো এই ব্যাপারটা যখন শাকিব খানের কান পর্যন্ত পৌঁছাবে, শাকিব খানের মাথায় টেনশন চলে আসবে। সে সব সময় এটা নিয়ে ভাববে, এবং তার আপকামিং যে বড় বড় প্রজেক্টগুলো যেগুলো করে সে বিশ্বমানের খ্যাতি উপার্জন করার একটা তাগিদে রয়েছে, সেগুলো থেকে সে কোথাও গিয়ে পিছিয়ে পড়তে পারে। তার মানসিক চিন্তা হতে পারে, তার অনেক কিছুই হতে পারে। সে এগুলো ভাবতে ভাবতে কাজ ছেড়ে দিতে পারে, অনেক কিছুই তো হতে পারে, তাই না? একবার যদি মানসিক চিন্তা লেগে যায় মাথায়, তাহলে লোক অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো আপনারা এরকমভাবে কেন একটা স্টারের ক্ষতি করছেন? আপনারা অজান্তেই ভালো করতে গিয়ে ক্ষতি করছেন। তার যদি নিরাপত্তাহীনতায় সে ভোগে, তাহলে তার নিজস্ব গার্ড রয়েছে, তার সিকিউরিটি রয়েছে, তারা যথেষ্ট তাকে সিকিউরিটি দিচ্ছে, এতদিন ধরে সিকিউরিটি দিয়ে এসছে। শাকিব খান তো আর একদিনে তৈরি হয়নি, আপনারাই বলেন যে 25 বছরে তৈরি হয়েছে। তো সেভাবে তিনি নিরাপত্তায় চলছেন। তাই নতুন করে সরকার থেকে নিরাপত্তা দিতে হবে, এই কথাগুলো আমার কাছে ঠিক যায় না। কারণ দেখুন, যদি সরকার থেকে নিরাপত্তা দেয়, গার্ড দেয় বা পুলিশ দেয় বা অন্য কিছু দেয় শাকিব খানকে, তাহলেই যে সে একদম সেফ, আর তার কিছু হবে না, এটা কি বলতে পারবেন? জীবনটা তো আর 5 দিন আর 7 দিনের নয়, যে 5 দিন আর 7 দিন আমি নিরাপত্তা নিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকলাম, বাস আমার জীবন কেটে গেল। এটা তো নয়। জীবনটা তো অনেক বড়, অনেক জার্নি আছে, অনেক চলতে হবে, অনেক বড় বড় কাজ করতে হবে। তাই সে এখন থেকেই ঘরে বসে থাকলে তো চলবে না। আর নিরাপত্তাহীনতায় ভুগছে কি না সেটা তার নিজে ফিল করলেই হলো। আদারওয়াইজ এত কিছু কি, এত কথা কেন? আজকে যদি সরকার গভর্নমেন্ট থেকে যদি তাকে নিরাপত্তা দেয়, সেটা যে খুব বেশি নিরাপত্তা হয়ে যাবে সেটা আপনি ভাবছেন কি করে? যদি এরকমটাই হতো, তাহলে দেশের প্রধানমন্ত্রীকে মরতে হতো না। দেশের প্রধানমন্ত্রীকেও ছাড়ে না। যারা আতঙ্কবাদী, যারা সন্ত্রাসবাদী, যারা ক্ষতি করতে চায়, তারা দেশের প্রধানমন্ত্রীকেও মেরে ফেলে। এমনকি আমাদের ভারতের মতো দেশের, এত বড় দেশের প্রধানমন্ত্রীকে, 2-3টা প্রধানমন্ত্রীকে মেরে দিয়েছে। তো যখন প্রধানমন্ত্রী নিজের সিকিউরিটি রাখতে পারে না, তখন সে একজন সুপারস্টারকে কীভাবে রাখবে? এটা সিম্পল লজিক। তাই আপনারা এটাকে এত বড় ইস্যু করবেন না, শাকিব খানকে মানসিকভাবে আঘাত করবেন না। তিনি বড় বড় কাজ করছেন, আরও বড় বড় কাজ করুক। দেখুন, কপালে যা আছে সেটা তো হবেই। হ্যাঁ, বলতে পারেন একটু সাবধানতায় চলা উচিত, সেটা তার আশেপাশের লোক
তাদের প্রতি সে সাবধানতা থাকলেই হলো। কিন্তু সরকার থেকে তাকে এক্সট্রা করে সিকিউরিটি দিতে হবে, এক্সট্রা করে গার্ড দিতে হবে, এতে কোনো কিছু লাভ হবে না। যে সরকারের গার্ড দিল তাকেই কিনে নিল, যারা শাকিব খানের ক্ষতি চাইবে করতে তাদের কাছে তো কোনো ব্যাপারই না, তারা তাকেই কিনে নিয়ে সেই ক্ষতিটা করতে পারবে। একটা মানুষ তো আর 24 ঘন্টাই নিজের সবসময় সিকিউরিটি নিয়ে থাকতে পারবে না। যদি এটাই করে তাহলে তার আগামী কাজ হবে না, সে এটা নিজের শরীর নিরাপত্তা নিয়ে ভাবতে লাগবে, তাই না? তো এরকম না, এরকম ব্যাপার হলো নিরাপত্তাহীনতায় যে ভুগছে সেটা একটা ফাউ কথা। জাস্ট এগুলো বলে ভাইরাল হওয়া কিছু লোকের ধান্দা, কিছু লোক এই সব ভিডিও শেয়ার করে টাকা কামাচ্ছে, আর কিছু সাকিবিয়ানরা আবেগে এটা করছে। দেখুন, আমার মনে হয় শাকিব খান তার নিজস্ব যে সিকিউরিটি রয়েছে, হয়তো সেখানে দুজনের জায়গায় 4জন করতে পারে, আর একটু ভেরিফাই করে করতে পারে, কিন্তু সরকার থেকে নিরাপত্তা লাগবে, এটা একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা কোনো নিরাপত্তাই না। সরকার নিজেকেই নিরাপত্তায় রাখতে পারে না, সেখানে অন্য কাউকে কীভাবে রাখবে, তাই না? তো লজিক বুঝতে হবে, খালি মানে বললে তো হবে না। এর থেকে আর বড় কিছু বলতে চাই না। আর আমি যদি ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আপনারা যদি বলেন ভুল বলেছি তাহলে আমি ভিডিওটাও সরিয়ে নেব। যাই হোক, আমার ভিডিও শেয়ার করতে হবে না, কারণ আমি চাই না যে যারা ভুল হচ্ছে তারা আমার ভিডিওটা দেখুক, দেখে আমাকে ভুল বুঝে গালি দিক। আমার ভিডিওটা এরকম কিছু লোকের কাছেই যাক যারা অ্যাকচুয়ালি সত্যিটা বুঝবে, সত্যিটা জানতে চাইবে, আর আমি যেটা বলেছি তাদের কাছে একটু হলেও ভালো ভিডিও মনে হবে। যাই হোক, আপনাদের কি মতামত কমেন্টে জানান। টাটা।